नमस्कार बंधुरा केमन आছেন সবাই চলে এসেছি আর একটা নতুন বাঙালিয়ানা রেসিপি নিয়ে সরষে দিয়ে পার্শে দিয়ে ঝোল একদম সহজভাবে বানিয়েছি দেখে নিন আপনারা কিভাবে বানিয়েছি। প্রথমে টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা নিয়েছি আর বড় বড় পার্শে মাছ। এখানে মা সরষেটা বেটে দিচ্ছে, উনি খুব ভালো মতো সরষে বাটতে পারে একদম মিহি করে, তাই ওনাকে দিয়ে সরষেটা বাটিয়ে নিয়েছি আমি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পরে আমি এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব। দেখুন কি বড় বড় পার্শে মাছ, দুটো করে ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে মাছগুলো, তুলে নিলাম আমি মাছগুলোকে। এবারে এরপরে আমি সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি এই রকম চামচের 1.5 চামচ তেল, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়ে বাটা হয়েছিল, তাই এখানে আমি 1/2 চামচ গুঁড়ো লঙ্কা ইউজ করেছি। এরপরে ভালো করে মিক্স করে নেব। আর কড়াইয়ে অনেকটা তেল আছে, তাই জন্য এখানে 1.5 চামচ মতো তেল দিয়েছি। এরপরে যেই বাটিটার মধ্যে সর্ষে বেটে রেখেছিল সেই বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে এরপরে সর্ষে বাটা যা যা বানিয়েছিলাম আমি ওর মধ্যে মশলা দিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন, আর মশলার থেকে এইভাবে তেল ছেড়ে আসলে তার মানে মশলা কষানোটা হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেব। দেখুন মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমি। খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খুবই সুন্দর খেতে হয়। শীতকালে তো ধনেপাতা দিয়ে খুব ভালো লাগে খেতে। এরপরে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মাছটা নামিয়ে নেব। দেখুন ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি। এরপরে আমি মাছটা নামিয়ে নিচ্ছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার বেঙ্গলি স্ন্যাক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।